আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবারও আমি ফাহিম আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমার হাতে আছে ইনফিনিক্সের নোট 30 প্রো ফোন, যেটার মার্কেটে অনেক হাইপ ক্রিয়েট করে দিয়েছে। সো সে কারণে আজকে আমি ইনফিনিক্স নোট 30 প্রো ফোনটি নিয়ে ভিডিও করতে চলে আসলাম। এটার মার্কেট প্রাইস বাংলাদেশি টাকায় 28,000 টাকা, আর এমনিতে আর কি 27,999 টাকা বলা হয়েছে, মানে 1 টাকা কম 28,000 টাকা। সো এই ফোনটার রিভিউ আজকে আপনারা দেখতে চলেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফাহিম ইসলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও যখনই আমরা নিয়ে আসি তখনই যেন আপনারা পেয়ে যান। সো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। সো ইনফিনিক্স নোট 30 প্রো এর বক্সের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জার, যেটা এই প্রাইস রেঞ্জে ইনফিনিক্স খুবই দুর্দান্ত একটি কাজ করেছে। তাছাড়া আপনারা বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 68 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোন চার্জ করতে মাত্র 51 মিনিট সময় লেগেছে আমাদের। এরপরে যদি আমি আপনাদের সাথে কথা বলতে যাই, তাহলে ফোনের বক্স যদি আমি ওপেন করি, ফোনের বক্স ওপেন করার পর আপনারা ফ্রেন্ডস পেয়ে যাবেন ইনফিনিক্সের 12 মাসের ওয়ারেন্টির একটা পলিসির কার্ড, ওয়ারেন্টি কার্ড। তাছাড়া আপনারা পেয়ে যাবেন এখানে একটা চার্জার এবং একটা সুন্দর কেবল, যেটা আপনাদেরকে আগেই দেখাইলাম। আর ফোনটার ভেতরে আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস একটা টেম্পার্ড গ্লাস, যে গ্লাসটা অলরেডি আমার ফোনে লাগানো আছে। তো এখন আমি এসব কথা না বলে ফোনের যে মূল ভিডিও, সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। জাস্ট কথা হবে ইনফিনিক্স নোট 30 প্রো ফোনটা নিয়ে। আমাকে এখন অনেকেই বলবেন যে ভাইয়া, ইনফিনিক্স নোট 30 প্রো তো অনেক দিন আগে লঞ্চ করা হয়েছে, বাট আপনি এখন কেন ভিডিও বানাচ্ছেন? এর কারণ হচ্ছে এই ফোনটা ঈদের পরপরই আমি কিনেছি এবং কেনার পর দীর্ঘদিন যাবত ইউজ করেছি। একটা ফোন কিরকম পারফরমেন্স দিবে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে 7 দিন 10 দিন 15 দিন ইউজ করতে হবে, না হলে কিন্তু ফোনটার ব্র্যান্ড ভ্যালু বা ফোনটা কিরকম কি পারফরমেন্স দিচ্ছে এটা আপনি কোনোদিনও ধরতে পারবেন না। তো সে কারণে আমি এটা ঈদের পর থেকে দীর্ঘদিন যাবত আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করে আসতেছি, আর এই ফোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে আমাকে সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, সাথে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা যথেষ্ট ফাস্ট ছিল। এবং বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড এক্সপেন্ড করার সুবিধা পাচ্ছেন। এছাড়াও 6.67 ইঞ্চের ডিসপ্লে সহ রয়েছে থিকনেস 8.2 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 203 গ্রাম। তো ফ্রেন্ডস, ফোনের নিচে যদি আমরা বলি, ফোনের নিচের দিকে রয়েছে একটি মেইন স্পিকার, একটি রয়েছে USB টাইপ সি পোর্ট, একটি রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং পাশে রয়েছে 3.5 mm একটি হেডফোন জ্যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে ইনফিনিক্স নোট 30 প্রো ফোনটি রয়েছে, এবং আমি যদি বলি আমার কাছে রয়েছে ইনফিনিক্স নোট 30 প্রো এর ভেরিয়েবল গোল্ড কালারের যে ভার্সনটা রয়েছে সে ভার্সনটা। তো গোল্ড কালার ভার্সনটা আমার খুবই পছন্দের, সে কারণে আমি গোল্ড কালার নিয়েছি। আর আপনাদের মধ্যে অনেকে ব্ল্যাক পছন্দ করেন, তাদের জন্য এই ফোনের একটি ব্ল্যাক কালারের ভার্সনটি পেয়ে যাবেন। সো বন্ধুরা, আমি যদি এখন বলি গোল্ড কালারের মধ্যে আপনারা একটা জোস একটা ব্যাপার পাবেন, সেটা হচ্ছে দেখেন আমি যখন ফোনটা ঘুরাচ্ছি ফোনটা এক এক রকম কালারে শিফট হচ্ছে। তো কালার শিফটিং যখন করতেছে তখন খুবই ভালো লাগতেছে, মানে এটা নির্দিষ্ট কোনো কালার নাই। দেখেন এখন কিন্তু ফ্রেন্ডস এক কালার, এখন যদি আমি এটা আস্তে আস্তে ঘুরিয়ে ফেলি তাহলে দেখেন গোল্ড কালার হয়ে যাচ্ছে, এখন আবার একটু সিলভার কালার হয়ে যাচ্ছে, মানে এক এক রকম টাইমে এক এক রকম একটা ভাইব দিচ্ছে। তো সে কারণে ফ্রেন্ডস আমার গোল্ড কালারটা অনেক ফেভারিট। তো এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার ভার্সনটিতে পাবেন না, কালার চেঞ্জ মানে কালার শিফটিংয়ের যে ব্যাপারটা। আর তাছাড়া ফ্রেন্ডস, ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমাদের ফোনটা হাতে নিয়ে ইউজ করতে যথেষ্ট ভালো এবং কমফোর্টেবল লেগেছে। তো বন্ধুরা দেখতে পারতেছেন ফোনটার ডিজাইনের কথা যদি আমি বলি, ফোনটার ডিজাইন একেবারে ইউনিক করা হয়েছে, আর ক্যামেরা ব্যামটা যেহেতু একটু উঁচা করে দিয়েছে তো সে কারণে আরেকটু ইউনিক লাগতেছে ফোনটাকে দেখতে। তো এক হাতে আরামে কমফোর্টেবলভাবে আপনারা ফোনটা ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, উপরে দেখতে পারতেছেন আরেকটি স্পিকার এবং সাথে রয়েছে সাউন্ড বাই JBL। তো ফোনটার অডিও কোয়ালিটি যথেষ্ট ভালো এবং স্পিকার কোয়ালিটি অসাধারণ, কারণ যেহেতু আপনারা JBL এর সাউন্ড সিস্টেম সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বুঝতেই পারবেন যে ফোনটা কত বেশি জোস এবং কত বেশি অডিওর দিক দিয়ে আগিয়ে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখন যদি আমি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই, তাহলে সর্বপ্রথম আমাকে বলতে হবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, যেটা ইনফিনিক্স খুবই ভালো কাজ করেছে। এবং সাথে রয়েছে 900 নিটসের পিক ব্রাইটনেস, যে কারণে ইনডোর এবং আউটডোর কন্ডিশনে আপনারা ফোনটি আরামে ইউজ করতে পারবেন, আপনাদের কোনো রকম দেখতে কোনো সমস্যা হবে না।
আর ফোনটির আশেপাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কোনো নেগেটিভিটি আমরা লক্ষ্য করিনি ডিসপ্লেটি যথেষ্ট শার্প অ্যান্ড অ্যাকুরেট আর কি। এটা হচ্ছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড, যে কারণে আপনারা মুভি স্ট্রিম করে অনেক ভালো ফিডব্যাক পাবেন। তো বন্ধুরা, এখন আমরা ফোনটিতে সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব যে সাউন্ড কোয়ালিটিটা ফোনে কেমন দেওয়া হয়েছে। যেহেতু JBL এর সাউন্ড সিস্টেম ইউজ করেছে তাহলে ভালোই হওয়ার কথা। তো চলুন দেখে নেই সাউন্ড কোয়ালিটিটা কীরকম। তো ফ্রেন্ডস, আমরা যারা মুভি দেখতে পছন্দ করি তাদের জন্য এই ডিসপ্লেটি যথেষ্ট ভালো। এই কারণে আমি আপনাদেরকে এখন একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি যে এটার ডিসপ্লে কোয়ালিটিটা কীরকম, বা আপনারা যখন ভিডিও দেখবেন তখন আপনাদের কাছে কতটা রিয়েলিস্টিক মনে হবে। তো এখন আমি একটা ভিডিও অন করছি, আপনারা একটু দেখুন। তো ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমে আসি ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো নিয়ে। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেখতে পারতেছেন ছবির কোয়ালিটিগুলো খুবই অসাধারণ এবং ছবির ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, শার্প অ্যান্ড অ্যাকুরেট ছিল সব ছবিগুলো, যে কারণে ছবিগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল দিনের বেলায়। আর দেখতে পারতেছেন কোয়ালিটিগুলো অনেক ভালো ছিল, জুম করলে ছবিগুলো আরামে দেখা যাচ্ছিল, কোনো পিকচারই ফেটে যাচ্ছিল না, সব পিকচারের ডিটেলস অনেক বেশি ছিল। এখন আমরা কথা বলতে যাচ্ছি ফোনের ব্যাক ক্যামেরা নিয়ে, যেটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখতে পারতেছেন ছবির কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো। আমার মতে এই ফোনটির ক্যামেরা একটু কালার বুস্ট আপ করে দিচ্ছিল, অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি যারা লাইক করেন তাদের জন্য এই ফোনটির ক্যামেরা বেস্ট চয়েস হতে যাচ্ছে। কোনো রকম এডিট ছাড়াই ছবিগুলো দেখতে এক অসাধারণ, এক অন্য লেভেলের সুন্দর লাগতেছিল। ছবিগুলো মাঝে মধ্যে স্যাচুরেট করে ফেলতেছিল, বাট কালার বুস্ট আপ করলেও ছবিগুলোর কোয়ালিটিগুলো প্রাইস রেঞ্জ হিসাবে ঠিকঠাকই ছিল। দেখতে পারতেছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো, এবং রয়েছে সাথে স্কাই শপ মোড, যেটা দিয়ে আপনারা স্কাই কালার চেঞ্জ করে যথেষ্ট সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো এই ছিল ক্যামেরা সেকশনের কথা। তো বন্ধুরা, এখন দেখতে পারতেছেন আমি Infinix Note 30 Pro ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে এখন ভিডিও করতেছি। আর এটা হচ্ছে আপনার 1080 30 FPS দিয়ে ভিডিও হচ্ছে। আর এখানে 1080 30 FPS-এ আমরা এই ফোনটিতে আলট্রা স্টেডি মোড পাবো, যেটা অন করার মাধ্যমে ভিডিওর স্টেবিলাইজেশনটা আরও বেটার আপনারা পাবেন। তো দেখতে পাচ্ছেন এখন কীরকম স্টেবিলাইজেশন আছে, আমি এখন ঘুরতেছি চারপাশে, তো কীরকম স্টেবল পারফরমেন্স পাচ্ছে এটাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি এটার ভিডিও পারফরমেন্সটাও আপনাদের অনেক ভালো লাগবে, যারা ভিডিও বা ব্লগিংয়ের জন্য ফোনটা নিতে যাচ্ছেন তারা। তো এখন আমি এটার ফ্রন্ট ক্যামেরায় চলে যাচ্ছি, ফ্রন্ট ক্যামেরাটা দেখাবো। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পারতেছেন আমি এখন ফোনটার ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতেছি। ফ্রন্ট ক্যামেরার ভিডিওর কোয়ালিটিটা দেখতে পারতেছেন কীরকম। আর এটা ভিডিও হচ্ছে এখন 2K 30 FPS-এ। তো 2K 30 FPS দিয়ে ভিডিও করলে আপনারা এই ধরনের রেজুলেশনটা পাবেন। দেখতে পারতেছেন কি সুন্দর রেজুলেশন। আর এটার ফ্রন্ট ক্যামেরা যেহেতু 32 মেগাপিক্সেল ফ্রেন্ডস, তো আশা করি খুবই ভালো একটা ভিডিও পারফরমেন্স আপনারা পাবেন, কারণ যেহেতু 32 মেগাপিক্সেল দেওয়া আছে ফোনটাতে, তো নিশ্চয়ই ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের অন্যান্য ফোন থেকে 1000 গুণ বেটার পাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিও কোয়ালিটিটাও অনেক ভালো লাগছে ফোনটার, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। যারা ব্লগিংয়ের জন্য ফোনটা নিতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন। দিয়ে আমি অনেকগুলো ভিডিও ক্যাপচার করেছি এবং ছবি ক্যাপচার করেছি, যেগুলো আপনাকে এখনই দেখাচ্ছি।
এটা ফ্রেন্ডস যদি খালি চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা রেজুলেশন যে কত ভালো। আমি যখন যতই জুম করতেছি এটা ফাটতেছে না, দেখতেই পারতেছেন ফ্রেন্ডস। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেহেতু দেওয়া হয়েছে, তো বন্ধুরা দেখতেই পারতেছেন আমি যতই জুম করি না কেন ছবির কোয়ালিটি কোনোভাবেই কমতেছে না বা ফেটে যাচ্ছে না, ছবিগুলো একেবারে ক্লিয়ার ছবি। আর এই ফোনের আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম ফ্রেন্ডস, ক্যামেরা ফিচার, সেটা হচ্ছে ডুয়াল ভিডিও মোড, মানে আপনি একই সাথে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা অন করে রেখে ভিডিও করতে পারবেন। তো এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছিল। আর আসল কথা হচ্ছে ফ্রেন্ডস, আমি যদি এইটার ক্যামেরা নিয়ে কথা বলি, ক্যামেরাতে অসংখ্য ফিচার্স দিয়ে ভরা। তাহলে ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে গেলে আমার আধা ঘন্টা এখানেই চলে যাবে। তাই আমি এখন গেমিং সেকশনে চলে যাচ্ছি, গেমিং পারফরমেন্স কেমন। আমরা ফ্রেন্ডস ফোনটিতে পাবজি এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলেছি এবং দেখতে পারতেছেন মানে কোনো রকম কোনো ল্যাগ ফ্রি ছাড়াই আমরা খেলতে পারছিলাম, কোনো ধরনের কোনো ফ্রেম ড্রপ লক্ষ্য করতেছিলাম না। কিন্তু 2-4 ঘন্টা খেলার পর মাঝে মধ্যে হঠাৎ একটু ফ্রেম ড্রপ করছিল, আর তেমন কোনো হিটিং ইস্যু ছিল না। তাছাড়াও এসপার্ট 9 আমরা খেলেছি, এসপার্ট 9, পাবজি, ফ্রি ফায়ার এগুলো স্মুথলি প্লে হচ্ছিল ফোনটিতে। কল অফ ডিউটিও আরামে খেলা যাচ্ছিল, দেখতে পারতেছেন কত সুপার পারফরমেন্স। তাছাড়া আমরা এটিতে খেলেছিলাম ইপিএস ফুটবল। তো ইপিএস ফুটবল ফোনটাতে মানে একদমই স্মুথ হয়ে চলতেছিল, মানে কি বলবো, যারা গেমিংয়ের জন্য নিতে চান মোটামুটি ভালোই হবে ফোনটা। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি যখনই নতুন কোনো ধরনের ভিডিও আপলোড দেই সাথে সাথে আপনারা পেয়ে যান। তাহলে আপনারা কি হবেন, আপডেট থাকতে পারবেন, কোন সময় কোন ফোন আসতেছে, কোন সময় কি ভিডিও আসতেছে, সব কিছু আপডেট নতুন নতুন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।